একটা ভিডিও দেখাতে বলেন মামুনকে। সে যখন বুঝতে পারছে যে তাকে মারবে তখন সে ভয়ে পালিয়ে আসছে। আসসালামু আলাইকুম। প্রিন্স মামুন যে গোপালগঞ্জের কাশিয়ানী বাজারে বিরিয়ানি হাউস উদ্বোধন করতে গিয়ে পালিয়ে এসেছে, এটা অনেকে বিশ্বাস করতে চাচ্ছে না। অনেকেই বলছেন আমি নাকি মিথ্যা কথা বলতেছি। ভাই, চাইলে আপনারা তার প্রোফাইল থেকে ঘুরে আসতে পারেন। প্রিন্স মামুন ও নিজেই ঘোষণা দিয়েছিল যে সে যাবে, তবে সে মানে সেখানে গিয়েছিল, বাট সেখানে সে ঢুকতে পারেনি, রাস্তা থেকে পালিয়ে এসেছিল। কারণ তাকে অবশ্যই মারতো, অনেকেই প্ল্যান করেছিল, তাই সে পালিয়ে এসেছিল। তো আপনারা অনেকে বিশ্বাস করতেছেন না। তা ভাই, ওনার প্রোফাইলে গিয়ে দেখুন যে সে নিজেই ঘোষণা দিয়েছিল। তারপরে এক ভাই অলরেডি কমেন্ট করছে যে ভাই আল্লাহর কসম এটা সত্যি কথা, আমার বাসা গোপালগঞ্জ কাশিয়ানী, আর ওর আসার কথা ছিল কাশিয়ানী। ভাই বিশ্বাস করেন, ও আসলে সত্যি গণধোলাই খেত, এটাই বাস্তব কথা। তাহলে ওনা কি এই যে কসম করে বলতেছে, আল্লাহর কসম করে বলতেছে, তাহলে কি সে মিথ্যা কথা বলতেছে? আমি তো তাকে চিনি না, সে আমার জন্য তার মিথ্যা কথা বলবে না। অবশ্যই সেটা সত্যি যে প্রিন্স মামুন সেখানে গিয়েছিল, মায়ের খাওয়ার ভয়ে পালিয়ে এসেছে। এটা সত্যি। সে হয়তো বা কোনোভাবে আন্দাজ করতে পারছিল বা তাকে তাড়া করছিল, তাই পালিয়ে এসেছে। তারপরে আরেক ভাই যে ওখানে মানে কাজ করে কর্মচারী হিসেবে, এক ভাই কমেন্ট করে লিখছে যে ভাই সত্যি কথা, কারণ আমি ওই দোকানে চাকরি করি। তো ভাই, ও এভাবে বলছে, ও নিজে এই কথা বলতেছে কমেন্ট করে। ভাই সত্যি কথা যে সে পালিয়ে এসেছে, তবে যারা ওর সাপোর্ট করে তারা মিথ্যা মানে সত্যকে মিথ্যা বানানোর চেষ্টা করতেছে। সে যে পালিয়ে এসেছে এটা স্বীকার করতে চাচ্ছে না। তো ভাই, যেটা সত্য সত্যই, সত্য চাপা থাকে না। অলরেডি সবাই জেনে গিয়েছে সে যেতে পারেনি। তো ভাই, একটা ভিডিও দেখাতে বলেন মামুনকে। সেখানে যে সে বিরিয়ানি হাউস উদ্বোধন করতে গেছিল, সে যদি উদ্বোধন করেই থাকে, তাহলে তো অবশ্যই সে ফটো তুলেছে বা ভিডিও করেছে। সেই প্রুফগুলো দেখাতে বলেন, একটা দেখাতে বলেন। সে তো একটাও দেখাতে পারবে না, কারণ সে তো যেতেই পারেনি সেখানে যাওয়া মানে মানে সেখানে ঢুকতেই পারেনি। তার আগেই সে ভয়ে পালিয়ে এসেছে, তাকে তাড়া করছিল। আপনারা হয়তো বা অনেকেই জানেন না, তাকে তাড়া করছিল, মারার প্ল্যান করছিল, অলরেডি পালিয়ে এসছে। সে যখন বুঝতে পারছে যে তাকে মারবে তখন সে ভয়ে পালিয়ে এসছে। এটা অনেকে বিশ্বাস করছেন না। তো প্রিন্স মামুন জানের ভয় যে পালিয়ে এসেছে, তো যাই হোক, সে পালিয়ে আসতেই পারে, কারণ একটা সবার জানের ভয় আছে, প্রিন্স মামুনেরও ভয় ছিল। তো যারা অ্যাকচুয়ালি প্রিন্স মামুনের কাছের লোক, তারাই কমেন্ট করে উল্টাপাল্টা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে, সত্যকে ঢাকার চেষ্টা করতেছে। ভাই সত্য সত্য, সত্য কখনো চাপা থাকে না। সে পালিয়ে এসেছে, এটাই সত্য, এটাই বাস্তব।